আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন 2024-25 মৌসুমের জন্য দুটি নতুন সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লীগ কমিটি। আগামী মৌসুম থেকে প্রতি ম্যাচের স্কোয়াডে 4 জনের পরিবর্তে 5 জন বিদেশি ফুটবলার রাখতে পারবে ক্লাবগুলো। তবে আগের মতোই একাদশে খেলতে পারবেন 4 জন এবং পরবর্তীতে বিদেশি ফুটবলার পরিবর্তন করে অন্য একজন বিদেশি ফুটবলার মাঠে নামানোর সুযোগ পাবে ক্লাবগুলো। এর সঙ্গে আরও একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। সেটি হলো আগামী মৌসুম থেকে প্রতিটা দলের স্কোয়াডে একজন করে অনূর্ধ্ব-16 ও অনূর্ধ্ব-18 খেলোয়াড়কে রাখতে হবে এবং একজনকে খেলাতে হবে শুরুর একাদশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ সমর্থকরাই বাফুফের নতুন দুই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এবার অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের কাছে নতুন দুই সিদ্ধান্তের ব্যাপারে নিজেদের মতামত জানিয়েছেন ক্লাব সংশ্লিষ্টরা। চট্টগ্রাম আবাহনীর কোচ ও দেশের অন্যতম সেরা ফুটবল বিশ্লেষক মারুফুল হকের মতে দুটি সিদ্ধান্তেই যৌক্তিকতা রয়েছে। খেলোয়াড় উঠে আসছে না, এজন্য অনূর্ধ্ব-18কেও সুযোগ পেয়ে তৈরি হতে পারলে অবশ্যই ভালো। অনেক সময় বিদেশিরা খারাপ খেললেও তাদের পরিবর্তে দেশি কাউকে নামাতে ইতস্তত করে। এখন এই নিয়মের ফলে আরেক বিদেশি দ্বারা সেটা পূরণ সম্ভব হবে। এতে মৌলিকত্ব নষ্ট হবে না, মাঠে 4 জনই থাকবে। জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও নতুন দুই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ক্লাবগুলো 6 জন বিদেশি আনে, 2 জনকে প্রতি ম্যাচেই বসিয়ে রাখতে হয়। অনেক ম্যাচে ইনজুরি ও বাজে পারফরমেন্স করলেও বদলের সুযোগ থাকে না। এখন কোচ ও ম্যানেজমেন্টের একজনকে ব্যবহারের সুযোগ থাকবে। একজন যুব খেলোয়াড়কে একাদশে রাখার সিদ্ধান্তকেও ইতিবাচক হিসেবে দেখছেন মিন্টু। এ বিষয়ে তিনি বলেন, এই নিয়মে 30 বছর আগে নকিব জাকিরের সৃষ্টি হয়েছে। আবার এটা শুরু হলে নিশ্চয়ই কোনো না কোনো খেলোয়াড় বেরিয়ে আসবে। বিসিএল এ বয়স ভিত্তিক দল রয়েছে, তবে বিসিএল ও বিপিএল এর মধ্যে তারতম্য ব্যাপক। প্রিমিয়ার লিগে একজন খেলোয়াড় খেলার সুযোগ পেলে তার পরিপক্কতা হবে অনেক। একজন যুব খেলোয়াড়কে একাদশে রাখার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। বাফুফের এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্ণাঙ্গ নিয়মটি না পেলে আসলে সেভাবে মন্তব্য করা যাচ্ছে না। একাদশে একজন অনূর্ধ্ব-18 রাখতে হলে স্কোয়াডে 4 থেকে 5 জন খেলোয়াড় রাখতে হবে, কারণ ইনজুরি কার্ড নানা বিষয় থাকতে পারে। ফুটবলে উন্নয়নশীল দেশে এরকম নিয়ম নতুন কিছু নয়। ভারত সহ অনেক দেশই এমন নীতি ছিল। ঢাকা আবাহনীর ম্যানেজার ও সাবেক ফুটবলার কাজী নজরুল ইসলামও নতুন দুই সিদ্ধান্তকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। তিনি বলেছেন, আনুষ্ঠানিকভাবে এখনো কোনো চিঠি বা কিছু পাইনি, মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি। এটাকে বিরূপভাবে নেওয়ার কিছু নেই। 6 জন বিদেশি খরচ করে এনে 2 জনকে বসিয়ে রাখার যৌক্তিকতা নেই। নতুন নিয়মে আরেকজনকে ব্যবহার করা যাবে। আর অনূর্ধ্ব-18 প্রথম দিকে হয়তো ক্লাবগুলো অল্প সময় খেলাবে। দ্বিতীয় লেগের দিকে অনেক খেলোয়াড় অভিজ্ঞতা ও পরিপক্কতা অর্জন করে বেশি সময় মাঠে থাকতে পারবে। এর মাধ্যমে জাতীয় দলের পাইপলাইন তৈরি হবে। সমর্থকদের মতো ক্লাব অফিসিয়ালরাও বাফুফের নতুন দুই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছেন। আর বাফুফের নতুন সিদ্ধান্তে আগামী মৌসুমে বেশ কয়েকজন যুব খেলোয়াড়ের বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ মিলবে, যা দেশের ফুটবলের পাইপলাইনকে সমৃদ্ধ করবে। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।